আমার আমার চেহারা দেখে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমার চেহারায় কোন রকমের পেরেশানি দেখতে পাচ্ছেন আপনারা? যেন দুঃখ কষ্ট বিশাল হয়ে আছে। আল্লাহর কসম, আমার মাঝি হসপিটালে ভর্তি, আমার চেহারায় কোন রকমের পেরেশানি নেই। কেন? কারণ হুজুর পাকের গোলামদের চেহারা সবসময় চমকা, কোন দুঃখ কষ্ট তাদের করে জায়গায় নিয়ে আসতে পারে। বুঝতে পারেন? কারণ হ্যাঁ, আমাদের ঘরে গাল পারলো বলে আরো পার, হুজুর পাকের মহব্বতে গাল খাচ্ছে। পাথর মারলে বলে আরো পাথর মার, হুজুরের মহব্বতে খাচ্ছে। লাঠি মারলে বলে আরো লাঠি মার, হুজুরের মহব্বতে। মাথায় ঢুকছে? আমাকে লোক উল্টো পাল্টা বলে, কমেন্টে বলে, নেতে বলেন, বলে কি বলে হুজুরের বেটা গালাগালি, জুনায়েদ সিদ্দিকী গালাগালি, বলে কি বলে, বলে কুকুর বলে, শুকর বলে, বলে পীরের বেটার মুখে এরকম মানায়। আমি বলে কি করব বাবা, কি করব বাবা? যে বলছে কথাটা তার বোনের উন্না ধরে টানলে সে কি সাধু ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় বলবে? মাথায় বলেন না, সে তার মুখের ভাষা ঠিক রাখতে পারে, বোনের উন্না ধরে টানলে, মায়ের উন্না ধরে টানলে মুখের ভাষা আপনারা ঠিক রাখতে পারবেন? বোনের উন্না ধরে টানলে যেমন তোমার বুকে জ্বালা ধরে, মায়ের আঁচল ধরে জ্বালা যেমন তোমার বুকে জ্বালা ধরে, রসুলের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের বুকে জ্বালা ধরে, মোমেনদের বুকে জ্বালা ধরে। হাজার মা নয়, পৃথিবীর সব মা হুজুর পাক যেখানে একবার পা ফেলেছে সেই কদম লাগা মাটিতে কুরবান হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? আমরা আমরা হুজুর পাকের জন্যই ঝগড়া। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। কেমন আছেন আপনি? আপনার লেগে জান দিয়ে দেব ভাই। ভাই জীবনে ঝগড়া হবে? জিপ টেনে ছেড়ে নেবো। কি বলছিস? ঝগড়া হবে না? হবে না। তাহলে আল হুব্বু বিল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? এতে হলো আল বুগযু বিল্লাহ, জিপ টানার কথা বলতে। কথা ঠিক না ভুল বলে? নবীর বিরুদ্ধে কথা জিপ টেনে ছেড়ে নেবো। এই শিক্ষা আমার নয়, এই শিক্ষা হাসান বিন সাবিত। হুজুর পাক বসে আছেন আর নাত পড়তে পড়তে বলেছিলেন, হে মুহাম্মদের আজমাতের বিরুদ্ধে যারা কথা বলো, তিনার সম্মানের ব্যাপারে যারা কথা বলো, খুব সাবধান। হাসান বিন সাবিত মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল জিপ টেনে ছেড়ে নেবো। আর হুজুর পাক শুনে মুচকে মুচকে হেসে বলেছিল, হাসান তুমি জানো না আমি নিজের চামড়ার চোখে দেখছি, তুমি যখন আমার দুশমনদের করে ললকার দিচ্ছিলে, তোমার পেছনে জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। পৃথিবীর কোন ইবাদতে জিবরাইল পাহারা দেয় না, হুজুর পাকের ইজ্জতের হিফাজত করলে জিবরাইল পাহারা দেয়। কারণ ফেরেশতারা তলোয়ার চালায় না, ফেরেশতাদের তলোয়ার মারামারি করা ফেরেশতাদের কাজ। কিন্তু রাসূলের মহব্বত আল্লাহ বদরেও পাঠিয়ে দিয়েছে, উহুদেও পাঠিয়েছে, অনেক যুদ্ধই পাঠিয়ে দিয়েছে। হুজুরের হয়ে লড়াই করতেন একবার, জোরে বলেন। শয়তানরা কি বলে? এ মুজলিসের লোক, মাওলানা কি বলছে? মাওলানা বলছে হুজুর পাক যদি জিন্দা হয় তাহলে মসজিদ নববী শরীফে, মদিনাতুল মুনাওয়ারাতে হুজুর কি খাচ্ছে, কোথা পিসাব পায়খানা? দাদুজান বলছেন জুলফিকার যদি স্টেজে থাকতো তোমাকে এক ঘুষি চড় মেরে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম। দুবিঘে লোক মারামারি, দুবিঘে জমির লেগে মারামারি করলো, জেল হাজত থাকে, আমি রাসূলুল্লাহর জন্য মেরে জেল খাটতাম। কে বলছে? আশিক রাসূল বলছে। আর আমি যদি বলি জুতোলে মারবো তোমার মুখে, এই জুনায়েদ গালাগালি করছে, কি করব? তোমরাই তোমার গালাগালি করার জরিয়া হচ্ছ। বোনের উন্না ধরলে তুমি রেগে যাও, নবীর বিয়াদবি করলে আমি রেগে যাই। ওরও তো মা আছে, ওরও তো বোন আছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কেমন মহব্বত করেছো নবীর থেকে, নবীকে ছেড়ে দিচ্ছ, আর ওই বন্ধুর মহব্বত ছাড়তে পারছো না। উদাহরণ 20 বছর আপনার সঙ্গে কারো বন্ধুত্ব আছে, নতুন বিয়ে শাদী হয়েছে, বন্ধু এসেছে, 20 বছরের বন্ধু এসেছে, স্ত্রী দেখতে এসেছে, আপনি তো বন্ধুর নিচার জানেন, বন্ধুর চরিত্র জানেন, এসে আপনি ধরে ফেললেন যে বন্ধু কোন বাহানাতে গায়ে গা ঠেকিয়ে দিয়েছে কিংবা গায়ে হাত দিয়ে দিয়েছে। বলেন 20 বছরের বন্ধু আর থাকবে? ও স্ত্রীর জন্য 20 বছরের বন্ধু ভেঙে দিলে, আর নবীর জন্য এখনো বন্ধুত্ব টিকে, নবী পাকের বিয়াদবি করলো তোমার বন্ধু, এখনো বন্ধুত্ব টিকে আছে কেন? এখনো কেন বন্ধুত্ব টিকে আছে? এখনো কেন আব্বা আব্বা বলে ডাকছো? এখনো কেন চাচা চাচা বলে ডাকছো? এখনো কেন ভাই ভাই বলে ডাকছো? তোমার নিজের মায়ের পেটের ভাই যদি তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, থাকবে আর বন্ধুত্ব? থাকবে মহব্বত? না বলবে যাও তোর ভাবির সাথে যা পারো করবে যাও, কোনো ব্যাপার নয়? এ বলবে না সঙ্গে সঙ্গে দুশ্মনী হয়ে যাবে? বইয়ের লেগে যদি ভাই ছাড়া হয়ে যায়, নবীর জন্য তো দুনিয়া ছেড়ে দেবো। কথা ঠিক না ভুল বলেন? আকীদা ঠিক করেন, আকীদা চালাক হয়ে যায়। এখন আবার বলে মাজার জিয়ারত করা সেরে, শুনছেন?
বলে সওয়াবের উদ্দেশ্যে মাজারে গেলে গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ, কজনের সঙ্গে লড়াই করবেন বলেন দিকে? হ্যাঁ, এই তো আল্লাহ বাঁচিয়ে রেখে বলাচ্ছেন। বলছি কালকে আমি বলেছি, জানেন, পরশুদিন ভাইরাল হয়ে গেছে ভিডিও, দেখবেন। একজন বলে রুহুল আমিন হুজুর ভালো, দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, দাদা হুজুর ভালো। আর বলে বলছে মিলাদ বেদাতে শাইয়া, জিয়ারত করা হারাম, এই কবর জিয়ারত করা যাবে না, এই দিন ঠিক করে মিলাদ করা যাবে না, বাপ মায়ের সবেশনী করা যাবে না। বলে হুসাইন হুজুরের এজিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এজিদ রাদিয়াল্লাহু তাআলা। এসব বলে লি আর বলে দাদা হুজুর ভালো। আমি কেন রে বদমাইশ, কেন? আমার দাদা পীরের মুরিদগুলো টানার লেগে দাদা হুজুর ভালো বলছো? যদি দাদা হুজুর ভালোই বলো তাহলে আসো না, মিলাদ তুমিও করো, দাদা হুজুর করেছে। কিয়াম তুমিও দাও, দাদা হুজুর দিয়েছে। কবর জিয়ারত তুমিও করো, দাদা হুজুর নিজে কবর জিয়ারত করতে গেছে। কথা ঠিক না ভুল বলেন? এই বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। কদিন আগে ইউপিতে ভাইরাল হলো, দেখেন না আপনারা? ইউপিতে ভাইরাল হলো একজন ইমাম সাহেব মুসলমানের হয়ে না লড়াই করে অন্যজনের হয়ে লড়াই করছে। মারতে 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 লুঙ্গি খুলে গেছে, দেখে খাতনা হাত। কে তুই? বাংলাদেশে হুজুরের সামনে বিয়াদবি করছিল, জনতা খেপে গেছে, হুজুর পাকের গোলাম কলমা পড়নেওয়ালা খেপে গেছে, মার, লুঙ্গি খুলে গেছে, খাতনা নেই। বলে কে? বলে ইহুদি আমাকে মাদ্রাসায় মাটির তলার প্রত্যেকে বেরিয়েছিল, মাটির তলার মাদ্রাসায় আমাকে তৈরি করেছে। আমাদের কাজ কুরআন হাদিসের কথা বলে মানুষের ঈমানকে নষ্ট করে। জেনে রেখে দেবেন, চোখ যদি চলে যায় মানুষ মরে যায় না, কান যদি চলে যায় মানুষ মরে যায় না, হাত যদি কেটে যায় মানুষ মরে যায় না, পা যদি কেটে যায় মানুষ মরে যায় না। আর এগুলো সব বরকরার থাকা সত্ত্বেও, সব থাকা সত্ত্বেও রূহ বেরিয়ে গেলে মানুষ মরে যায়। তাই জুলকুবাইসারা উলাদরা, নবীর দুশমনেরা টার্গেট করলো কি? ওপরে ক্ষতি করুনি, ওপরে ক্ষতি করুনি, ভিতর থেকে রূহ বের করে নাও। কারণ যদি জুনায়েদের গলাটা কেটে কেউ মেরে দেয়, প্রতিবাদ হবে, এই 5 লাখ অবরোধ হবে, কেন জুনায়েদকে মারা হলো। কথা ঠিক না ভুল বলেন? যদি এমনি রূহ বেরিয়ে যায় প্রতিবাদ হবে, মারামারি হবে। যদি যদি উপরে জিসমে আঘাত হয় প্রতিবাদ, নামাজ বন্ধ করলে প্রতিবাদ হবে, রোজা বন্ধ করলে প্রতিবাদ হবে, হজ বন্ধ করলে প্রতিবাদ হবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ হবে, ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা বললে কি হবে? প্রতিবাদ হবে। কিন্তু সব থাকা সত্ত্বেও ভিতর থেকে যে রূহ বেরিয়ে যায় প্রতিবাদ হবে। তাই নামাজ রোজা সব বরকরার রেখে ভিতর থেকে রূহ বের করে দিচ্ছে। জেনে রেখে দেবেন, এই যে জেসে আমল রূহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বলেন, যার দিল থেকে নবী বেরিয়ে গেল, রূহ বেরিয়ে গেল, রূহ বেরিয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, সে কাফের হয়ে গেল। সে যতই চোখ হাত মুখ থাকতে তো রূহই নেই, সে তো মরা, থেকেও কিছু লাভ আছে? আর যদি এগুলো না থাকে, রূহ যদি থাকে, তাও লাভ আছে না নেই? কথা বলে লাভ আছে না নেই? অতএব আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান, হুজুর পাকের মহব্বত করান, হুজুর পাকের ভালোবাসা দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই জায়গায় এসে ওয়াজ করব, আমার আল্লাহ মাফ করেন। হ্যাঁ, বলার ক্ষমতা ছিল। আমি আজবার সাহেব মুজাদ্দিদ জামানের মাজারে গেলাম, দাদা হুজুর মাজারে গেলাম, বেটা যান আপনার দিনে, আপনার সিলসিলার খেদমত, হুজুর পাকের দিনের খেদমত করতে যাচ্ছি, আমাকে একটুখানি আল্লাহ দে দোয়া চান। আমি হুজুরের দরবারে আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ মুজাদ্দিদ জামানের ওসিলা দিয়ে দোয়া চাইছি, আমার বলা আসান করে দেন, সহজ করে দেন। 2 ঘন্টা মনে ঘুমিয়েছি, 2-3 দিন ধরে এই হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কলকাতায় সারাদিন ছিলাম, আমি বললাম কলকাতায় সারাদিন ছিলাম, এই এলাম এসে যাক আল্লাহ বলিয়ে নিলেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।